প্রচণ্ড শীত পড়েছে, পিঠে পিঠে মন চাইছে, তাই খুব তাড়াতাড়ি যেটা হয় সেটাই বানিয়ে ফেললাম ভাপা পিঠে। নিয়েছি 250 গ্রাম সুজি, সুজিটা নিয়েছি একদম সরু দানা, আর নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি সুজিটাকে গুলবো। একটা ভারী ব্যাটার তৈরি করব। দুধটা জাল দেওয়ার সময় আমি একটুখানি 1 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। এখানে আমি 500 দুধ নিয়েছি, দুধটা পুরোটা লাগেনি, এই অবধি আমি দিয়েছি। এটা আবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, সুজিটা ভিজবে বলে। 10 মিনিট পর আবার ফিরে আসবো। পর আমি আবার ফিরে এসেছি, এবার ঢাকনাটা খুলবো। এই যে সুজিটা ভিজে থিকনেসটা ঠিক এইরকম হয়েছে, আমি আর দুধ দেবো না, খুব সুন্দর হয়েছে। আমি দিয়ে দেবো 1 চিমটি এলাচের গুঁড়ো, 1 চিমটি খাবার সোডা। ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এইবার এখানে নিয়ে নিয়েছি আমি একটা নারকেল কুড়িয়ে গুড় দিয়ে জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে আর আমি কিছুই দিইনি, শুধু গুড় দিয়েছি আর নারকেল দিয়েছি। খুব শুকনো করে একটা পুর তৈরি করে নিয়েছি। পুরটা আর আমি দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। নারকেলের পুরটা কম বেশি সবাই করতে জানেন। এইবার আমি একটু পুর নিয়ে এইভাবে করে গোল করে একটু চ্যাপটা করে নেব। এই যে এইরকম তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি একই মাপের 3টে স্টিলের বাটি। বাটিগুলোর মধ্যে আমি একটু ঘি আর সাদা তেল মেখে নিয়েছি। এর মধ্যে থেকে এবার আমি একটু সুজি আর দুধের ব্যাটারটা 1 হাতা করে দেব। এরপরে এই যে নারকেলের পুরের একটা গোল তৈরি করে নিয়েছি, এর মাঝখানে বসিয়ে দেব। তারপরে আমি আর 1 হাতা এই উপর দিয়ে দিয়ে দেব। একটু ট্যাপ ট্যাপ করে দেব। এই বাটিটার মধ্যেও আমি একইভাবে দিয়ে দেব। বসিয়ে দেবো একটা নারকেলের পুর, আবার এর উপর দিয়ে 1 হাতা দিয়ে দেবো। পরেরটা আমি এভাবে তৈরি করে নেব। 3টে বাটি আমার তৈরি হয়ে গেছে। এবার চলে যাব গ্যাসের কাছে। একটা ডেচকিতে বসিয়ে দিয়েছি গরম জল। জলটা দেখছেন টকবক করে ফুটছে। একটা ভাজি থালা এর মধ্যে বসিয়ে দিলাম। এর ওপর আমি বাটিগুলো বসিয়ে দেব, একদম ইডলির মতো। এইবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার 10 মিনিট আমি এটা ভাপে রেখে দেব। গ্যাসটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখে দিয়েছি, নাহলে জলটা ভালো না ফুটলে এটা ভাপাটা ভালো হবে না। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলবো। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটা টুথপিক দিয়ে দেখব হয়ে গেছে নাকি। এই দেখুন গায়ে একটুকু লাগছে না, তার মানে হয়ে গেছে। এবার আমি বাটি 3টে নামিয়ে নেব। এরপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা গ্লাস। গ্লাসের মধ্যে কিছুটা পুর দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আমি লম্বা করে নিয়েছি নারকেলের পুরটা, এর মধ্যে এভাবে বসিয়ে দেবো। সাইড দিয়ে দিয়ে দেবো। এবার গ্লাসের এটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি গ্লাসটা ভাপাতে দেবো। গ্লাসটা তো উঁচু, ওই জন্য ঝামনি থালার মধ্যে হলো না বলে আমি ঝামনি থালাটা সরিয়ে দিয়ে এখানে একটা স্ট্যান্ড দিয়ে গ্লাসটা বসিয়ে দিয়েছি। এবার এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্লাসটা বসানোর পর আমি 10 মিনিট পর ফিরে এসেছি। গ্লাসটা আমি দেখবো হয়ে গেছে নাকি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন গ্লাসটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব সবগুলোকে। সবগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আবার ফিরে এসেছি। নিয়ে নিয়েছি একটা চাকু। চাকু দিয়ে আমি চারিদিকটা একটু ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন
কত সুন্দর হয়েছে। এবার গ্লাসেরটা বার করব। এই যে দেখুন, গ্লাসেরটা খুব একটা ঠান্ডা হয়নি বলে একটু ভেঙে গেছে, কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে। আমি চাকু দিয়ে কেটে দেখাবো ভেতরটা। এই যে দেখুন ভেতরের পুরটা কত সুন্দর হয়েছে। গ্লাসেরটাও কেটে দেখাবো। ফাইনালি আমার ভাপা পিঠে। শীতের দিনে খুব সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি পিঠে খেতে হলে বানিয়ে ফেলুন ভাপা পিঠে। আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ দারুণ লাগবে। পিঠের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। আগামীতে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।